আজকে রসুই রেসিপিতে থাকছে কালা ভুনা। নামটা শুনেই দুটো জিনিস হয়, একটা হচ্ছে খুবই স্বাদের কথা মনে পড়ে, আর একটা হচ্ছে রান্নার ভীতি। কেন রান্নার ভীতি? যেহেতু কালা ভুনাটা করা অনেক ধৈর্যের ব্যাপার এবং সময় সাপেক্ষ, এজন্য কিন্তু আমরা এটাকে এড়িয়ে চলি। তো আমি রেসিপিটা আজকে এমনভাবে করে দেখাবো, খুব শর্টকাটে আপনারা এই রেসিপিটা করতে পারবেন। রেসিপির শুরুতেই কিছু মশলাকে আমরা গুঁড়ো করে নিব। এই জন্য একটা বাটিতে 8-10টা লবঙ্গ নিয়ে নিচ্ছি, 7-8টা এলাচ, 3টে কালো এলাচ, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, একটা জয়ত্রীর অর্ধেকটা, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, মিডিয়াম সাইজের 3 টুকরা দারুচিনি, ফাইনালি 1/2 টেবিল চামচ রাঁধুনি। কালো ভুনায় এই রাঁধুনিটা লাগবে, এটা যে কোনো বড় মশলার দোকানে পাবেন আপনারা। সবগুলো মশলা না টেলে বা না ভেজে গুঁড়ো করে নিব। সবগুলো মশলা না টেলে গুঁড়ো করে নিলাম। এখন একটা পাতিলে 2 কেজি মাংস নিয়ে নিচ্ছি। দেখুন, মাংসগুলোকে কিন্তু আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, আর এই মাংসটা হাড় চর্বি সহই নিয়েছি আমি। এখন মাংসটাতে বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব। শুরুতেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা স্টার অ্যানিস বা তারা মশলা দিয়ে দিচ্ছি লবণ, 1.5 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। শুরুতেই যে গরম মশলাটা গুঁড়ো করে নিলাম এটার অর্ধেকটা দিয়ে দিব, বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। 2 টেবিল চামচ মতো পেঁপের খোসা বাটা দিয়ে দিচ্ছি, আর এটা কেন দিচ্ছি আমি ব্যাখ্যা করব রান্নায়। 1/2 কাপ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। কালা ভুনাটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন। 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। মাংসটার সাথে মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তা দেইনি, বাট কালা ভুনায় পেঁয়াজের বেরেস্তা কিন্তু অবশ্যই দিতে হয়, আমরাও দিব। কিন্তু এখন কেন দিচ্ছি না, আমরা রান্নার একটা পর্যায়ে ব্যবহার করব, তাতে কিছু ফ্যাসিলিটিস পাবো আমরা, যেটা সেই সময় ব্যাখ্যা করব আপনাদের। তো মাংসটাকে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব, জাস্ট 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, চুলার জালটাকেও জ্বালিয়ে দিলাম। প্রথম 10 মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিব। হাই হিটে মাংসটাকে 10 মিনিট মতো আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি 2 বার করে মাংসগুলো নেড়ে দিয়েছিলাম, যাতে তলায় না লেগে যায়। এই জায়গাটাতে একটু বলে রাখি, কালা ভুনার মাংস রান্না করতে গেলে মাংসটা খুবই সফট হতে হবে। দ্যাট মিন্স মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। যদি মাংসটা একদম সফট না হয়, তাহলে এটা যখন কালা ভুনা হবে ফাইনালি, তখন এটা কিন্তু সিটকা হয়ে যাবে এবং এর ভিতরে জুসিনেসটা থাকবে না, এবং যে মশলাগুলো আছে মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে প্রবেশ করবে না। আর এর জন্যই কিন্তু আমি রান্নার শুরুতেই পেঁপে বাটাটা ব্যবহার করেছি। আপনারা খুব ভালো করে জানেন যে পেঁপে বাটা মাংস খুব দ্রুত সিদ্ধ করে দেয়। তবে যদি হাতের কাছে পেঁপেটা না থাকে, তাহলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাংসগুলোকে ততক্ষণ জ্বালিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মাংসটা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। মিডিয়াম লো হিটে মাংসটাকে প্রায় 25 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন, মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মাংসটা থেকে তেল ছেড়ে দিলেই বুঝবেন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এতে আরও একটু পানি দিয়ে দিব মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে। তবে পানিটা অবশ্যই গরম পানি, কোনো অবস্থাতেই মাংসে ঠান্ডা পানি দেবেন না। 2 কাপ মতো পানি দিয়ে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাংসটা থেকে পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 25 মিনিট মতো আমি রান্না করে নিলাম।
দেখুন পানিটা শুকিয়ে গিয়ে একদম তেলটা ছেড়ে দিয়েছে। এবার কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু দেখাই আপনাদের, মাংসগুলো দেখুন আলাদা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে হাফ কাপ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখুন আমি পেঁয়াজের বেরেস্তাটা শুরুতে দেইনি, শেষে দিলাম। এতে করে কালা ভুনার কালারটা খুব দ্রুত আসবে। সেই সাথে শুরুতে যে মশলাটা করে নিয়েছিলাম সেটা কিছুটা ব্যবহার করেছি, অবশিষ্টটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটা এখন দেওয়াতে একটা জিনিস খেয়াল করবেন, কত দ্রুত এটার কালারটা পরিবর্তন হয়ে যায়। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। তো এটা হতে থাক, এরই ফাঁকে আমরা এর বাগারটা রেডি করব। বাগারটা দেওয়ার জন্য চুলায় একটা প্যান নিয়েছি আমি, 2-3 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, 4-5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। 5-6টা রসুনের কোয়া এভাবে কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখন এতে একটু পেঁয়াজের পাপড়ি দিয়ে দিব, হাফ কাপ মতো পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচটাকে আমরা জাস্ট একটু লাইট ব্রাউন করে ভেজে নিব, একদম ব্রাউন করে ভাজবো না। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচটাকে 2 মিনিট মতো আমি ভেজে নিলাম। দেখুন এটাতে কিছুটা লাইট ব্রাউন কালার চলে আসছে। তো এখন এটাকে ঢেলে দিচ্ছি। ঢাকনাটা আবার লাগিয়ে দিব আর চুলার জালটাকে একদম লো করে দিব। আর একদম লো হিটে মাংসগুলোকে 4-5 মিনিট মতো রান্না করে নেব। একদম লো হিটে মাংসগুলোকে আরও 5 মিনিট রান্না করে নিলাম। যেহেতু আমরা বাগার দিয়েছি, বাগার দেওয়ার জন্যই 5 মিনিট ঢেকে রেখেছিলাম, যাতে ফ্লেভারটা বাইরে না বেরোয় এবং মাংসে খুব ভালোভাবে ছড়িয়ে যায়। দেখুন অলরেডি কিন্তু কালা ভুনার কালারটা চলে আসা শুরু হয়ে গেছে। তো এখন আর আমরা ঢাকনা লাগাবো না, একদম লো হিটে মাংসগুলোকে নাড়াচাড়া করতেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের ডিজায়ার্ড যে কালার সেই কালারটা না আসে। তবে এই জায়গাটাতে একটা টিপস দিয়ে রাখি আপনাদের, যদি দেখেন এই পর্যায়ে আপনার মশলাগুলো পুড়ে যাচ্ছে তাহলে হালকা একটু গরম পানি অ্যাড করতে পারেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। কালা ভুনার মশলাগুলো ভাজা ভাজা হবে, কালো কালার আসবে, বাট মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না। আমি দেখাবো আপনাদের। একদম লো হিটে মাংসগুলোকে প্রায় 15-20 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম। দেখুন মশলাগুলোতে অলরেডি কালার চলে আসছে, কিন্তু এটা এখনও হয়নি। কখন বুঝবেন কালা ভুনাটা হয়ে গেছে? বোঝার 2টা উপায়। একটা হচ্ছে যখন দেখবেন মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন আপনার কালা ভুনাটা হয়ে গেছে। এই মশলাগুলো মূলত ভাজা ভাজা হবে। আর দ্বিতীয়ত মাংসে খুব সুন্দর ব্ল্যাক কালার চলে আসবে, আর এটার জন্যই কিন্তু এটাকে কালা ভুনা বলা হয়। আমি দেখাবো আপনাদের এর ফাইনাল লুকটা। দেখুন মাংসটাকে আরও 10 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম। এইবার দেখুন একদম অথেন্টিক কালা ভুনা এটা হয়ে গেছে আমাদের। দেখুন যেমনটা বলতেছিলাম আপনাদের, যে মশলাটা ভাজা ভাজা হবে, দেখুন কত চমৎকারভাবে ভাজা ভাজা হয়েছে। তো এটা কিন্তু হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। তো একটু পরিবেশন করে এর লুকটা দেখাচ্ছি। এইবার দেখুন এর লুকটা। অথেন্টিক কালা ভুনা যেটাকে বলি আমরা, এটা হচ্ছে সেই অথেন্টিক কালা ভুনা। এর কালার, এর টেক্সচার দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। এইবার দেখুন এর কালার, এর টেক্সচার দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মাংসটা হয়তো ভাজা ভাজা হয়ে গেছে বা পুড়ে গেছে। এজন্য একটা জিনিস দেখাই আপনাদের। দেখুন একটা মাংস আমি একটা টিস্যুতে নিলাম, এরপরে একটু চাপ দিচ্ছি। খেয়াল করুন টিস্যুটা কিন্তু কালো হয়নি, এটা ইন্ডিকেট করে যে মাংসটা কিন্তু পোড়া না। পাশাপাশি মাংসটা কতটা সিদ্ধ হলো সেটাও দেখাই একটু আপনাদের। একদম আলাদা হয়ে যাচ্ছে। যাই হোক আপনারা নিজেরাই দেখলেন, আমি এই কালো ভুনার প্রত্যেকটা ধাপে আপনাদের দেখিয়েছি, যেখানে যেটুকু টিপস দেওয়ার দরকার আমি দিয়েছি। তো আশা করব কালো ভুনার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।